চলে আসলাম বান্দরবন টাউনে। এখন আমরা হোটেলে নাস্তা খাইতে চলে যাচ্ছি। এই দেখেন ভিতরে প্রবেশ করলাম এবং আমরা নাস্তা খেয়ে তারপর বের হলাম। এখন আমরা যাব এখন বের হয়ে চলে যাচ্ছি বগালেকের দিকে। দেখেন এখানে রোডটা খুবই ভয়াবহ রোড। এখানে যেতে হলে দেখেন আমরা সিঙ্গেল যাচ্ছি, ডাবলিং যাইতে খুবই কষ্টকর, তাই আমরা সিঙ্গেল করে এক এক করে বাইক নিয়ে যার যার মতো চলে যাচ্ছি। দেখেন কি দৃশ্য। তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে খাচ্ছি জিরা পানি এবং এখানে বড় ভাইরা মিলে খাচ্ছে, তারপর আমরাও খাইলাম। দেখেন বাঁশ দিয়ে গ্লাস এবং পাইপ দুটি বানাইছে তাই আমরা একসাথে এটা খেলাম। খুবই একটি তৃপ্তি পেলাম। জিরা পানি অনেক সুস্বাদু, অনেকক্ষণ গাড়ি জার্নি করে তারপর আমরা এই জিরা পানিটা খেলাম এবং অনেকটা তৃপ্তি পেলাম। ভাইরা আপনারা আসলে এই বগালেক দিয়ে কিছুক্ষণ সামনে আসলে পাবেন এই জিরা পানি পয়েন্ট। এখানে জিরা পানি খেতে পারবেন। দেখেন পাহাড়ি লোকেরা এখানে বসে তরতাজাভাবে খানা তৈরি করে বিক্রি করে। আমরা খাইয়া অনেক তৃপ্তি পাইলাম। আপনারা আসলেও খাবেন। ধন্যবাদ। আপনারা যে আমার সামনে একটি নদী দেখতে পাচ্ছেন, এটা হলো সাঙ্গু নদী। তার সামনেই দেখেন এই আমাদের মামুন সাহেব, সে এটাকে পর্যবেক্ষণ করতেছে এবং পাহাড়ের দৃশ্যগুলো সে অনুভব করতেছে। তারপর আমরা চলে আসলাম, আমাদের পাশেই নামলো বৃষ্টি। তারপর আমরা সবাই মিলে এক জায়গায় বসে দিলাম এবং এই বগালেক রূপা থেকে যেতে হলে গাইড দরকার। আমার সাথে আছে সেই গাইড। দেখেন আমরা 12-14 জন লোকে একটা গাইড নিয়ে আমরা এখান থেকে কেওকাডাঙ্গা উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ গাড়ি যাতায়াত করার পর এখানে বৃষ্টি হলো, তাই আমরা একটি জায়গায় নিরালোভাবে বসে দাঁড়িয়ে সবাই একটু মজা করলাম, রেস্ট নিলাম। তারপর আমরা এখান থেকে আবার বের হয়ে কেওকাডাঙ্গার দিকে চলে যাব। আপনারা আসতে পারেন। এখানের দৃশ্যগুলো সেই এবং এখানকার ভিউগুলো অনেক পছন্দময়। আমাদের কাছে ভালো লাগছে। আপনারা আসলে আপনাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ। সবাই পাশে থাকবেন।